এক গ্রামে একজন কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে। কৃষক তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। মাখনগুলো গোল গোল রোল আকৃতিতে রাখা ছিল, যার প্রত্যেকটির ওজন ছিল 1 কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে পরিবর্তে চা, চিনি, তেল ও তার সংসারের প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে বাড়ি ফিরতেন। আজ কৃষক চলে যাওয়ার পর দোকানদার মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন, মাখনের ওজন সঠিক আছে কিনা তা আজ একবার পরীক্ষা করে দেখা যাক। মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন আসলে 1 কেজি নয়, তা প্রতিটাতে আছে 900 গ্রাম করে। পরের সপ্তাহে আবার কৃষক উক্ত দোকানে মাখন বিক্রি করতে গেলেন। দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন, বেরিয়ে যাও আমার দোকান থেকে। এবার থেকে কোনো বেঈমান চিটিংবাজের সাথে ব্যবসা করো গিয়ে। আমার দোকানে আর কোনোদিন পা রাখবে না। 900 গ্রাম মাখন 1 কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি দেখতে চাই না। কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন, দাদা, দয়া করে রাগ করবেন না। আসলে আমি একজন খুবই গরিব মানুষ। দাড়িপাল্লার বাটখারা কেনার মতো পয়সা আমার নেই। তাই আপনার থেকে প্রতিবার যে 1 কেজি করে চিনি নিয়ে যেতাম, সেটাই দাড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল মেপে নিয়ে আসতাম। এই গল্পের শিক্ষণীয় বিষয় হল, আপনি অপরকে যেটা দেবেন সেটাই পরে আবার আপনার কাছে ফিরে আসবে, তা সেটা সম্মান হোক বা ঘৃণা। হৃদয়ের চেয়ে বড় কোনো কারাগার নেই, যেখানে আমরা প্রতিদিন আমাদের হাজারো ইচ্ছেগুলোকে বন্দী করে রাখি। আজ আপনি ঠকাচ্ছেন, কাল না হয় পরশু আপনি ঠকবেন। কাউকে যতটুকু পোড়াবেন ততটুকু আপনিও পুড়বেন। আর এরই নাম রিভেঞ্জ অব দ্য নেচার। কার কাছে কে কতটা গুরুত্বপূর্ণ সেটা মুখের ভাষায় নয়, সময় গেলেই প্রমাণিত হয়। কেউ একজন জিজ্ঞাসা করল, রাগ কি? উত্তর এলো, অপরের ভুলের শাস্তি নিজেকে দেয়া। তাদেরকেই সবাই বোকা ভেবে বারবার ধোঁকা দেয়, ঠকায়, যারা মানবতার খাতিরে সবকিছু বুঝতে পেরেও মুখ বুঝে সহ্য করে থাকে। মানুষের আচরণ আমাদের মনে তাদের অবস্থান পরিবর্তন করে। মায়া হলো কালো জাদুর মতন, যা ধীরে ধীরে মানুষটাকে নিঃশেষ করে দেয়। হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে নিচু তলার মানুষদের আর মানুষ বলে মনে করে না। যে ঠকে সেও কাঁদে, আবার যে ঠকায় সেও কাঁদে। পার্থক্যটা হচ্ছে 2 দিন আগে আর পরে। সবাই ভালোবাসে, কিন্তু সবাই ভালো রাখে না। এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব না হলেও ভালো রাখার মানুষের বড্ড অভাব। যারা রবের উপর ভরসা করতে জানে তাদের শেষটা কখনো দুঃখের হয় না। ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাঁটা, কিন্তু ফল অতি সুস্বাদু। আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলেই সেও বেশি ভালোবাসবে, কিন্তু এমনটা করতে গিয়ে সে নিজেই সস্তা হয়ে যায়, আর অপর মানুষটা দুর্বল ভেবে বারবার আঘাত করে। ব্যর্থতা আনে শিক্ষা, সমালোচনা আনে প্রেরণা, আর বাধা তৈরি করে নতুন উদ্দীপনা। তাই কোনো বিষয়ে হতাশ বা নিরাশ হবেন না। আপনার লক্ষ্য যদি ঠিক থাকে সফলতা আসবেই। মনে রাখবেন, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। স্বামী যদি স্ত্রীকে গুরুত্ব না দেয়, তাহলে সর্বপ্রথম স্ত্রীর উচিত গুরুত্ব না দেওয়ার কারণ খুঁজে বের করা। কারণ স্বামীর ভালো মন্দ দিকগুলো স্ত্রী ভালো জানেন। তাছাড়া স্ত্রীর কথা যদি যুক্তিহীন হয় কিংবা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কার্যকর না হয়, এজন্যও গুরুত্ব না দিতে পারে। আবার এমনও হতে পারে যে আপনাকে আপনার স্বামী অপছন্দ করে। আর যদি সত্যিই অপছন্দ করে, তাহলে তার দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে কৌশলে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করুন। দরকার ছাড়া যে পাশে সর্বদা থাকে সেই হচ্ছে আপনজন। যদি আপনি হারতে ভয় পান, তাহলে কখনোই জেতার আশা রাখবেন না। পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো। আপনি অন্যের সাথে যেমন ব্যবহার করবেন, অন্যের প্রতি যেমন মনোভাব পোষণ করবেন, ঠিক তেমনটাই ফিরে পাবেন প্রতিদানে। চেহারা খারাপ, চরিত্রটা ভালো করে নিন, দেখবেন সব নারী আর আনারি আপনাকে নিয়ে করবে কারাকারি। রূপের তাৎক্ষণিক আকর্ষণকে ডিঙিয়ে গুণের বাঁশরি বাজিয়ে দিন। চরিত্র রাখুন উচ্চে, রূপের ঘাটতি পুষিয়ে দিন গুণের বাড়তি দিয়ে। সময় হলো অমূল্য সম্পদ। যদি তুমি সময়ের মূল্য না দাও, ভবিষ্যতে তোমার নিজের কোনো মূল্যই থাকবে না। মানুষ মাত্রই ভুল করে, তবে প্রকৃত মানুষ সেই
যে ভুলটা স্বীকার করে। ঘুমিয়ে পড়ো, শরীর খারাপ করবে বলা মানুষটাই একসময় ঘুম কেড়ে নেয়। আজকালকার মেয়েদের যে ধরনের জীবনসঙ্গী বেশি পছন্দ। মেয়েরা শুধু একটা জিনিস মনে প্রাণে চায়, তারা চায় নিজের জীবনসঙ্গীকে নিয়ে যেন গর্ব করা যায়। এছাড়া সততা, যত্নশীলতা, রসবোধ এবং আত্মবিশ্বাসী ছেলেদের প্রতি মেয়েরা সবসময়ই দুর্বল। কেউ দেখতে পাবে না তুমি তাদের জন্য যা করেছ, তারা শুধু দেখতে পাবে তুমি তাদের জন্য যা করনি। মানসিক শান্তি দেওয়ার মানুষটা যখন পাল্টে যায়, তখনই আমরা হয়ে যাই অসহায়, নিরুপায়। যে মানুষটা শত কষ্টের মধ্যেও আমার একটু ভালো থাকার জন্য গাধার খাটুনি খেটেছে, সে আমার বাবা। নিজের কথা গোপন রাখার অর্থই হচ্ছে নিজেকে নিরাপদে রাখা। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা পাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি, আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। পৃথিবীতে নিজের সবচেয়ে কাছের মানুষ নিজেই ছাড়া আর কেউ না। অজুহাতের দোহাই দিয়ে যার সাথে আপনার কথা বলতে হয়, তার কাছে আপনার হৃদয়ের টান কবেই ফুরিয়ে গেছে। পড়ে আছে শুধু খোলস। খোলস আঁকড়ে নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে তার কাছ থেকে নিজেকে গুটিয়ে নেওয়াই উত্তম। দুঃখ, কষ্ট, অবহেলা এগুলো আসলে তারাই বেশি পায় যারা কেবল নির্দিষ্ট কোনো একজনের মায়াতেই খুব বাজেভাবে আটকে যায়। পরিস্থিতি তোমাকে যেই অবস্থায় রাখুক, চুপচাপ মেনে নাও। সময় একদিন পরিস্থিতি ঠিকই পাল্টে দিবে। কেউ কেউ মানসিক প্রশান্তি কিংবা একটা সাপোর্ট পাবে আশায় ভালোবাসে, কিন্তু অবশেষে দেখা যায় কারো কারো ক্ষেত্রে প্রশান্তির চেয়ে অশান্তিটাই বৃদ্ধি হয়ে যায়। প্রেমে তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই। রুটি বানানোর সময় বউকে আটা মেখে সাহায্য করাটাও প্রেম। জীবনের অনেক সম্পর্কই নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে। পছন্দের মানুষটাকে মানুষের সামনে প্রেজেন্ট করা থেকে বিরত থাকেন। মানুষের নজর অনেক খারাপ। রক্তের সম্পর্ক ছাড়া যদি কেউ আপনার জন্য কেঁদে থাকে, তাহলে তাকে কখনো ফেলে যাবেন না। শরীর ছোঁয়ার সুযোগ পেয়েও যে পুরুষ তোমার কপাল বেছে নেয়, তাহলে বুঝে নিও তুমি সঠিক মানুষকেই বেছে নিয়েছ। সবাই পাশে থাকতে পারে না প্রিয়, তাই যে থাকতে চায় তাকে আগলে রেখো। যখন আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করবেন, তখন সুখের জন্য আপনার অর্থের প্রয়োজন হবে না। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। সবকিছু শেষ, তবু কিছু মানুষের প্রতি মায়া কখনো শেষ হয় না। তুমি তখনই জিততে পারবে যখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে।